কড়া নিরাপত্তায় শহীদ ওসমান হাদির জানাজার নামাজে প্রবেশ করছেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মুসল্লিরা, মানুষজন, শহীদ ওসমান হাদির সতীর্থরা, শহীদ ওসমান হাদিকে যারা ভালোবাসেন, তার আন্দোলনকে যারা ভালোবাসেন, তারা কিন্তু এখানে প্রবেশ করছেন। এখানে কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একজন সন্দেহভাজন এক ব্যক্তিকে কিন্তু পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছেন। তার কাছে হয়তো কোনো সন্দেহভাজন কিছু পেয়েছেন, যে কারণে কিন্তু তাকে ইতিমধ্যে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। এভাবেই কিন্তু আজকের যে শরীফ ওসমান হাদির শহীদ বলতেই হয়, শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজা রয়েছে, সেই জানাজায় মানুষের কিন্তু ঢল নেমেছে এবং প্রচুর পরিমাণ কিন্তু মানুষজন আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করছেন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে ব্যানার নিয়ে কিন্তু জানাজার নামাজে অংশ নিচ্ছেন মানুষ। আপনাদের বিশাল একটি মিছিল ইতিমধ্যে কিন্তু শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদির জানাজা প্রবেশ করছে। এখন পর্যন্ত কিন্তু যে পরিমাণ জায়গা বরাদ্দ রাখা হয়েছে কিন্তু বলা হচ্ছে এই জায়গা কিন্তু এখন পর্যন্ত থাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির যে শিপাত, তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটি নিয়ে আসা হয়েছে এবং তারা হচ্ছে আজাদি আজাদি স্লোগান দিয়ে কিন্তু এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু মিছিল নিয়ে প্রবেশ করছেন। এখানে কিন্তু পুলিশের পাশাপাশি নারীরাও কিন্তু প্রবেশ করছেন, প্রত্যেকে বিদ্রোহী স্লোগান দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। আপনাদের যদি একটু দেখাই, ইতিমধ্যেই কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রচুর পরিমাণ মানুষ সমাগম হয়েছে, লক্ষাধিক মানুষ ইতিমধ্যে হয়ে গেছে। এখন 1 ঘন্টা বাকি জানাজার নামাজে। সে 1 ঘন্টায় কী ধরনের মানুষ আসলে এখানে প্রবেশ করবে সেটি কিন্তু এখন বলাই বাহুল্য যে এখানে জায়গা দেওয়াটা আসলে খুব সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই মানুষের স্রোত কিন্তু ছড়িয়ে যেতে পারে সায়েন্স ল্যাব থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত, আগারগাঁও ছাড়িয়ে কিন্তু এটা ছড়িয়ে যেতে পারে ফার্ম গেট, কারণ বাজার, বাংলা মোটর ছাড়িয়ে হয়তো শাহবাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে। কারণ যে পরিমাণ জনস্রোত নামছে, মিছিলে মিছিলে মানুষ যেখানে প্রবেশ করছেন, হয়তো কোনোভাবেই কিন্তু এখানে জায়গা দেওয়া সম্ভব না হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু হয়তো ভেঙে পড়তে পারে। কারণ হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তল্লাশি করছেন। কারো কাছে ব্যাগ থাকলে কিন্তু তারা সেটি দেখছেন, ব্যাগ কিন্তু তারা চেক করে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। কারো কাছে সন্দেহজনক কিছু পেলেই কিন্তু পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। তাকে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কিন্তু ব্যাগ চেক করে কিন্তু ছাড়ছেন এপিবিএন সদস্যরা এবং আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা রয়েছেন এখানে। তবে এখানে আশেপাশে কিন্তু এখন পর্যন্ত বিজিবি কিংবা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যায়নি, তাদেরকে কিন্তু মাঠের দিকে রাখা হয়েছে। সেখানে কিন্তু তারা অবস্থা করছেন, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন একটি করে পতাকা তাদের সাথে নেওয়ার জন্য, মাথায় বেঁধে যাওয়ার চেষ্টা করছেন। সবাই কিন্তু তাদের যে দ্রোহ, ক্ষোভ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তাদের যে মনোভাব সেটি প্রকাশ করার জন্যই কিন্তু আজকে এখানে এসেছেন। তারা চাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি বাংলাদেশ, যেখানে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে কিন্তু দেশ চলতে পারে, মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে, বিদেশি কোনো মানুষের আগ্রাসন এখানে চলবে না। কালচারাল ফ্যাসিস্ট যারা রয়েছেন তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে, কোনো কালচারাল আগ্রাসন এখানে চলতে দেওয়া হবে না। শহীদ ওসমান হাদির একটি কথায় বারবারই মনে পড়ছে, তিনি বলেছেন কোনো এক মিছিলে আমি থাকবো সামনের সারিতে, যেখানে কিন্তু একটি বুলেট এসে আমাকে শহীদ করে দেবে, আমি হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যাব। সেই শহীদ ওসমান হাদির সেই চাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কবুল করেছেন। একটি সন্ত্রাসী বুলেট এসে তাকে আহত করে, 14 দিন, দীর্ঘদিন 1 সপ্তাহ পর্যন্ত তিনি আহত থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে কিন্তু সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ ওসমান হাদির লাশ যখন মানে বাংলাদেশে প্রবেশ করে তখনও কিন্তু জনস্রোত নেমেছিল। গতকালকে 5টা 15 মিনিটে প্রশাসনের ইয়ে থেকে কিন্তু এনে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছিল হিমঘরে, সেখান থেকে কিন্তু আজকের এই জানাজার স্থলে আনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মিছিল কিন্তু প্রবেশ করছে। তখন পর্যন্ত স্বাভাবিকভাবে মানুষ প্রবেশ করলে কিন্তু বড় বড় মিছিল নিয়ে জানাজার স্থলে প্রবেশ করছেন। প্রশাসনও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য চেক করে কিন্তু কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাঘাত না ঘটে, কেউ যেন কোনো ধরনের হামলা কিংবা কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেটি কিন্তু তারা চেষ্টা করছে। আপনাদেরকে দেখায় কিন্তু এখানে ওয়াসা কিংবা হচ্ছে ঢাকা ওয়াসার পক্ষ থেকেই কিন্তু প্রত্যেকটি 50 মিটার পর পরে কিন্তু একটি করে খাবার পানির ড্রাম দিয়ে দেওয়া হয়েছে, গাড়ি দিয়ে দেওয়া হয়েছে, কারো যেন খাবার পানির সমস্যা না হয় সেজন্য। আপনাদেরকে একটু দেখাতে চাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওনারা থাকবে স্লোগান দিয়ে কিন্তু মিছিল নিয়ে পতাকা বেঁধে
হাতে হাতে নিয়ে কিন্তু তার সতীর্থরা শহীদ শরীফ ওসমান হাদির সতীর্থরা কিন্তু মিছিলে উত্তাল করে রাজপথ কাঁপিয়ে কিন্তু তারা জানাজা অংশগ্রহণ করছেন। আজকে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি কে বিদায় জানাবেন মানুষজন, যিনি বাংলাদেশের জন্য লড়ে গেছেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে যিনি ছিলেন অগ্রসেনানী, যিনি জুলাই আন্দোলনে একজন অগ্রনায়ক ছিলেন, যিনি তারা বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে। 54 বছর পরেও বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত স্বাধীন হয়নি বলে জানা যাচ্ছে। মানুষ কিন্তু স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াসার যে পানির গাড়ি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু মানুষজন বোতলে পানি ভরে কিন্তু অজু করছেন, জানাজার নামাজে অংশ নেবেন বলে। এভাবেই কিন্তু শহীদ ওসমান হাদির জানাজা তার সতীর্থরা রয়েছেন, তারা কিন্তু প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ এই স্রোত যেন কোনোভাবেই শেষ হবার নয়। এই স্রোত চলছে তো চলছে, কোথায় গিয়ে শেষ হয় তা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। 11টা এখন পর্যন্ত কিন্তু 12টা বেজে 42 মিনিট চলছে, কিন্তু নামাজ অনুষ্ঠিত হবে 2টা বেজে, অর্থাৎ এখনও 1 ঘন্টা 18 মিনিট সরকারের নির্ধারিত সময় অনুযায়ী। যদিও 2টা বাজে জানাজা হবে কি না সেটাও সন্দেহজনক, তার চেয়ে সময় পেরিয়ে যেতে পারে, কারণ ইতিমধ্যেই কিন্তু জানাজার স্থলের লোকারণ্য পরিপূর্ণ হয়েছে। পুরো মানিক মিয়া এভিনিউ কিন্তু লক্ষাধিক মানুষ প্রবেশ করে। দেখতে পাচ্ছেন সাদা টুপি পরিহিত প্রত্যেকেই কিন্তু প্রবেশ করছেন। সাধারণ মানুষ যে যেভাবে পারছেন কিন্তু এখানে প্রবেশ করছে, কেউ মিছিল নিয়ে, কেউ স্লোগান দিয়ে। এখানে কিন্তু স্বেচ্ছাসেবক রয়েছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবক রয়েছে, পুলিশ রয়েছে, অন্যান্য দল থেকেও হয়তো স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষ অংশগ্রহণ করছেন, তিল ধারণের ঠাঁই নেই।